বিরোধী শক্তিরা কি আমাদেরকে মেনে নেবে? তারা আমাদের গালে চুমা দেবে? আমরা যেখানে যেখানে প্রার্থী দেবো সেখান থেকেই তাদের বিরোধিতার শুরু হয়ে যাবে। অলরেডি শুরু হয়েও গেছে, বিরোধিতা শুরু হয়ে গেছে। কোনো কোনো ক্ষেত্রে মারামারি হচ্ছে, আমরা কোনো কোনো ক্ষেত্রে প্রোগ্রাম করতে গেলে বাধাগ্রস্ত হচ্ছে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত পরিচালক, দৌলতপুর জামাত ইসলামী বাংলাদেশ, সম্মানিত সেক্রেটারি, সম্মানিত দৌলতপুর উপজেলার সহকারী সেক্রেটারি, সম্মানিত দৌলতপুর উপজেলার নায়েবে আমির, সম্মানিত দৌলতপুর উপজেলার কুষ্টিয়া 1 দৌলতপুর 75 আসনের জামাত কর্তৃক মনোনীত এমপি প্রার্থী, দৌলতপুর থানার উপজেলার সম্মানিত আমির ভাই বিলাল উদ্দিন, আমাদের মাঝে উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা জামাতের সম্মানিত সেক্রেটারি, আমার সামনে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ভীষণ হচ্ছে মানবতার সেবা। জামাত ইসলামের ভীষণ মানবতার সেবা। রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য নেতৃত্ব সৃষ্টি করা, সর্বোপরি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এই তিনটা হচ্ছে আমাদের ভীষণ। এই তিনটা ভীষণের মধ্যে প্রথমে আছে মানবতার সেবা। আপনারা এমনি আমাদের স্লোগান আছে, সমাজকর্মী মানেই জামাতকর্মী, জামাতকর্মী মানেই সমাজকর্মী, ঠিক না কি ভাই? তো এই জামাতকর্মী মানে সমাজকর্মী, আর মানবতার সেবা, এই কাজটা অতীব গুরুত্বপূর্ণ। ইসলামের দৃষ্টিতে বলা হয়েছে ইসলামের মূলনীতি দুইটা, একটা স্রষ্টার ইবাদত করা আর একটা স্রষ্টার সৃষ্টির খেদমত করা। এই স্রষ্টার সৃষ্টির খেদমত করার বিভিন্ন প্রক্রিয়া আমরা করতে পারি। সব থেকে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াই হচ্ছে, যে জাতি নেতৃত্ব হারিয়েছে সেই জাতি পৃথিবীর থেকে বিলুপ্ত হয়ে গেছে, ঠিক না বেঠিক? সুতরাং সেই নেতৃত্ব আমরা ফিরিয়ে আনতে না পারলে আমরাও পৃথিবীর থেকে বিলুপ্ত হয়ে যাব না? যে জাতি সারা বিশ্বে নেতৃত্ব দিয়েছে সেটা কি মুসলিম জাতি? সেই মুসলিম জাতি কি আজ নেতৃত্বের আসনে আছে? এই নেতৃত্ব হারানোর কারণেই আমরা পৃথিবীর থেকে আস্তে আস্তে দুর্বল হয়েছি। এই জন্য আমাদের নেতৃত্বের জাতিতে ফিরে আসতে হবে। আপনারা রাজি আছেন না ভাইজান? এই নেতৃত্ব ছাড়া মানুষের সেবা করা যায় না। সেবা করা যায় না। আমরা আমাদের এলাকাটা মসজিদ করতে অন্তত 10 বছর 20 বছর ধরে সামান্য একটা মসজিদ আমরা করতে পারিনি মানসম্মত। অথচ শেখ হাসিনা সরকার 560টা না কয়টা মসজিদ করলো কলমের খোঁচায়, ঠিক না বেঠিক? এবং আমাদের মসজিদ থেকে 20 থেকে 30টা মসজিদে যে পরিমাণ খরচ হয়েছে তার থেকে বেশি খরচ হয়েছে একটা মডেল মসজিদে, ঠিক না বেঠিক? এটা কী কারণে হয়েছে? নেতৃত্বের কারণে হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নেতৃত্বের পরিবর্তনের জন্য পৃথিবীতে আগমন করেছিলেন। সুতরাং এই নেতৃত্ব আল্লাহ রাসূল সৃষ্টি করার কারণেই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি পরিণত হয়েছেন। এবং আল্লাহ নিজেও ঘোষণা করেছেন, কুনতুম খায়রা উম্মাতুন উখরিজাত লিন-নাস তা'আমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই উত্তম জাতি, তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষকে ভালো পথে আহ্বান করবে, মন্দ পথ থেকে ফিরিয়ে রাখবে। মুসলমানরা হচ্ছে কল্যাণের জাতি, তাদের চিন্তা চেতনা হচ্ছে কল্যাণ। এই কল্যাণ কি ব্যক্তিগতভাবে খুব বেশি করা যায়? সামাজিকভাবে বেশি করা যায়? কিসের মাধ্যমে করা যায়? রাষ্ট্রীয় শক্তির মাধ্যমে সব থেকে বেশি মানুষের কল্যাণ করা যায়। সুতরাং আমাদেরকে যদি মানুষের কল্যাণ চাইতে হয়, কল্যাণ করতে হয়, কল্যাণকারিতা সৃষ্টি করতে হয়, তাহলে আমাদের সর্বপ্রথম যে কাজটা হচ্ছে ওয়ার্ড থেকে শুরু করে একদম পার্লামেন্ট পর্যন্ত জামাত ইসলামী বাংলাদেশকে নেতৃত্ব হাতে তুলে নিতে হবে। যদি আপনারা ব্যর্থ হন তাহলে আপনারা জাতীয়ভাবে ব্যর্থ হবেন, মুসলিম জাতি হিসাবে ব্যর্থ হবেন। এই মুসলমান কি বাংলাদেশের ভূখণ্ডটা
মধ্যে সর্ববৃহৎ মুসলিম শক্তি হচ্ছে বাংলাদেশ। সেই বাংলাদেশে যদি 300 আসনে প্রার্থী দিয়ে আমরা 151 জন প্রার্থীকে বিজয়ী করতে না পারি, এই ব্যর্থতার দায় কি আমাদের বহন করতে হবে না? সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আগামী মৌসুম আসছে, আমাদের এমপি নির্বাচন নিতে চলছে। দেখেন প্রতিদিনই কথা আসছে নির্বাচন করতে হবে, কারোর দাবি ডিসেম্বরের মধ্যেই করতে হবে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন করার জন্য আমাদের ডক্টর ইউনূস সাহেবকে আমরা আহ্বান জানিয়েছি। সম্মানিত ভাইরা, হয়তোবা এপ্রিল বা জুনের মধ্যেই নির্বাচন হয়ে যাবে। এই নির্বাচনের প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে না? আমাদেরকে আমাদের সম্মানিত মেহমান এবং আমাদের আমির রোদপুর উপজেলা আমির বলেছেন যে সুবিধাটুকু আমরা ভোগ করছি, যদি এই সময়টুকু কাজে না লাগাই তাহলে আমাদের জন্য অনেক দুর্বিষহ জীবন আসবে না। সুতরাং এই সময়টা আমাদের বেশি করে কাজে লাগে। এই দৌলতপুরের ওয়ার্ড থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আমরা নেতৃত্ব উপহার দেওয়ার জন্য মানুষের প্রস্তুতি নেব, সময় দেব, শ্রম দেব, অর্থ দেব, পরামর্শ দিয়ে আমাদের এর মোকাবেলা করতে হবে। বিরোধী শক্তিরা কি আমাদেরকে মেনে নেবে? তারা আমাদের গালে চুমা দেবে? আমরা যেখানে প্রার্থী দেব সেখান থেকেই তাদের বিরোধিতার শুরু হয়ে যাবে। অলরেডি শুরু হয়েও গেছে, বিরোধিতা শুরু হয়ে গেছে। কোনো ক্ষেত্রে মারামারি হচ্ছে, আমরা কোনো ক্ষেত্রে প্রোগ্রাম করতে গেলে বাধাগ্রস্ত হচ্ছে না। সুতরাং এর মোকাবেলা করার জন্য আমাদের মানসিক প্রস্তুতি থাকতে হবে।